নমস্কার বন্ধুরা, আমি বিক্রম আর আজকের ভিডিওতে আমি আনবক্সিং করতে যাচ্ছি একটা রিমোট কন্ট্রোল স্পোর্টস কার। তো তোমরা সকলেই হয়তো ভাবছো যে বিক্রম দা আজকে এই স্পোর্টস কার কেন আনবক্সিং করছে। এর কারণ হচ্ছে একটাই, আমি মার্কেটে গিয়েছিলাম, তখন ঘুরতে ঘুরতে ঢুকে পড়লাম একটা খেলার দোকানে। আর সেই খেলনার দোকানে গিয়ে দেখি এই কারটা ওখানে রাখা আছে। আমি জিজ্ঞেস করি এই কারটার দাম কত। তখন আমাকে দোকানদার এটা ফিচার্স বলে যে এর মধ্যে নাকি একটা ফিচার্স আছে যার কারণে এই গাড়িটার পিছন দিয়ে স্প্রে বেরোয়, জলের স্প্রে বেরোয়, তারপর গাড়িটা চলে। তো এই জিনিসটা দেখার জন্যই আমি এই গাড়িটা পারচেস করেছি। তো চলো এটাকে আনবক্সিং করা যাক আর দেখা যাক যে এটা সত্যিই কি স্প্রে করতে পারে কি না পিছন দিয়ে। যেমন ল্যাম্বরগিনিতে থাকে পিছন দিয়ে ধোঁয়া বেরোয় তারপর গাড়িটা যায়, তো সেরকমই কিছু দেখা যাবে এই গাড়ির মধ্যে। আর এত কম টাকা এত সুন্দর একটা ফিচার্স মিস করা যায় নাকি। তো তার জন্য আমি নিয়ে আসলাম বাড়িতে আর এবার এটাকে আনবক্সিং করবো। তো চলো। তো গাইস এখানে দেখতে পাচ্ছ গাড়িটা কিন্তু দেখতে সত্যি হেভি। এই দেখতে পাচ্ছ লাল কালারের গাড়ি আর এই কারটা দেখতে ভীষণ ভীষণ ভালো। আর এর মধ্যে অনেক কিছু ফিচার্স রয়েছে, আমরা এটাকেও দেখবো। এটাকে আমি আপাতত রেখে দিই সাইডে। আর এর মধ্যে এখন দেখবো রিমোটটাকে। তো রিমোটে কী কী ফিচার্স আছে, এখানে তুমি আপ ডাউন একটা অপশন দেখতে পারবে যার দ্বারা তুমি গাড়িটাকে আগে পিছিয়ে করতে পারবে। আর এখানে ডান দিক বাঁ দিকও অপশন রয়েছে, তুমি যদি চাও তো গাড়িটাকে ডান দিক বাঁ দিক ঘুরিয়েও চালাতে পারবে। মোড় ঘোরানোর সময় লাগে, তো যেহেতু আমরা এটা রাস্তায় চালাবো না, তো ঘরে চালালেও ডান দিক বাঁ দিক কিন্তু করতে হয়, তো তখন এই ডান দিক বাঁ দিকটা কাজে লাগে। আর এর মধ্যে একটা সুইচ দেখা যাচ্ছে, এটা যে কী কাজ করে ঠিক বলতে পারছি না। এটাকে আমরা ব্যবহার করার সময় একবার চেক করে নেবো যে এটা কী কাজ করে। আর পেছন দিকে যদি দেখো তাহলে এখানে একটা অপশন রয়েছে যেখানে পেন্সিল ব্যাটারি ইনসার্ট করতে পারবে। এখানে পেন্সিল ব্যাটারি ইনসার্ট করার পর কিন্তু এটা চালু হবে। তো এটাকে আপাতত রেখে দিই সাইডে। রিমোটটাও দেখা হয়ে গেছে। প্লাস্টিক কোয়ালিটি ঠিকঠাক আছে কিন্তু অত একটাও হেভি না। আর যেই বাজেটে আমি কিনেছি এর এর মানে কি বলবো, এই বাজেটে যে এটা দিয়েছে এটাই অনেক বড় ব্যাপার। আর এর মধ্যে একটা চার্জার দেওয়া হয়েছে, এই যে চার্জারটা দেখতে পাচ্ছ, এই চার্জারটাও কিন্তু এর সাথে ফ্রি এসছে। এটা দিয়ে এই কারটাকে চার্জ করতে হয়। তো কী করে চার্জ করতে হয় এটা আমরা দেখে নেব, কারণ এই কারের মধ্যে কিন্তু চার্জ দেওয়া নেই এক ফোঁটাও। এর মধ্যে ব্যাটারি দেওয়া আছে, সেই ব্যাটারিটাকে এই চার্জার দিয়ে চার্জ করতে হবে, তারপর এই গাড়িটা চলবে। তো আমরা এই ব্যাটারিতে তো চালাবোই। ব্যাটারির মনে হয় না খুব বেশি পাওয়ার আছে, কত এমএচের ব্যাটারি পাওয়ার আছে আমি বলে দিচ্ছি। এর মধ্যে যে ব্যাটারিটা ইনসার্ট করা আছে সেটার এমএইচ এখানে লেখা নেই। ও এখানে এইটা চাইনিজ কোম্পানি, তো এখানে উল্টাপাল্টা লিখেছে যে 14,500 এমএচের ব্যাটারি আছে। তো এটা একদম ভুল, ঠিক আছে। এটা 14,500 এমএচের ব্যাটারি না, যদিও 800 টাকা 14,500 এমএচের শুধু ব্যাটারিটাই পাওয়া যাবে। তুমি যদি ব্যাটারিটা কিনতে যাও তাহলে 14,500 এমএচের ব্যাটারি কিনতে গেলে 800 টাকা আরামসে পড়ে যাবে, বেশিও লাগতে পারে। তো আমরা এই ব্যাটারিটাকেও চেঞ্জ করবো পরে, দেখাবো তোমাদেরকে যে ব্যাটারি যদি চেঞ্জ করতে যাও গাড়ি তাহলে কীভাবে করবে। আমাদের এই ব্যাটারি দিয়ে পোষাবে না, একটু টাইম চলবে তারপরে বন্ধ হয়ে যাবে, তার জন্য আমরা এটাকে চেঞ্জ করে নেবো। আর এই চার্জার দিয়ে কী করে এটাকে চার্জ করতে হয় তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য লাগবে একটা স্ক্রুড্রাইভারটা নিয়ে আসতে হবে, ওখানে রাখা আছে। তো সেই স্ক্রুড্রাইভারটাকে নিয়ে এসে এটাকে চার্জে বসাবো। তো চলো শুরু করা যাক। তো আমি এখানে স্ক্রুড্রাইভার দিয়ে ব্যাটারিটাকে খুলে নিয়েছি, দেখতে পাচ্ছ এই যে স্ক্রু। আর এইখানে যদি আমি এটাকে রিমুভ করি তাহলে দেখতে পাবে ব্যাটারিটাকে। তো বন্ধুরা এইখানে কিন্তু এই যে আমাদের ব্যাটারিটা রাখা আছে এটা দেখতে অনেকটা এইরকম। আর এখানে সরি আমার একটু ভুল হয়েছে, এখানে 14,500 মধ্যে কিছু একটা নাম্বার দেওয়া আছে আর পাশে লেখা আছে 500 এমএইচ। তো এইটা 14,500 এমএইচের ব্যাটারি না, এখানে কোনো একটা নাম্বার হয়তো লিখেছে, নাকি আবার এইভাবে লিখেছে যে 14,500 এমএইচের কাছাকাছি হতে পারে। কি লিখেছে আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু লেখা আছে ঠিক এরকমই, তোমরা একটু দেখে নাও ভালো করে। অবলিক দিয়ে আবার 500 এমএইচ লিখেছে, আমি এটা বুঝতে পারলাম না। তো এইখানে এইবার এটাকে আমি রিমুভ করে নেব গাড়ির থেকে, কারণ এক ফোঁটাও চার্জ নেই। আমি এখানে অন করে দেখলাম যে এটার মধ্যে কিন্তু চার্জ নেই। তো এটাকে আমি অফ করে দিচ্ছি, কারণ লাইট জ্বলছে না গাড়িতে, হয়তো লাইট আছে এদিকে। তো এটাকে চার্জে বসানোর পর চার্জ দিয়ে আমরা দেখব। ও ঠান্ডার সময় হাতে না সত্যি খুব জোরে লাগছে, বাপরে বাপ। ও এখানে প্রেস করতে হবে, দেন বেরিয়ে গেছে। রং চটে গেল নাকি রে ভাই? না, রং চটে যায়নি, ভয় লাগছে।
তো এই খেলনা গাড়িটাকে চার্জ করতে হলে এটাকে এখানে অ্যাটাচ করতে হবে। এখন গাড়িতেও চার্জিং সিস্টেম চলে এসেছে। আমরা যখন গাড়িগুলো কিনতাম তখন কিন্তু সেখানে এরকম সিস্টেম ছিল না, শুধু ওটার মধ্যে কি সিস্টেম ছিল যে তুমি ওখানে পেন্সিল লাইটটি ইনসার্ট করে সেটাকে চালাতে পারবে, পেন্সিল লাইটটির চার্জ শেষ, তারপরে তোমাকে অন্য নতুন আবার পেন্সিল লাইটটি কিনে নিতে হতো। কিন্তু এইখানে ব্যাপারটা একদমই এরকম না, এখানে চার্জিং সিস্টেম দিয়ে দিয়েছে যাতে বারবার ব্যাটারি পারচেস করতে না হয়। তো চলো এবার এটাকে চার্জে বসানো যাক। এটা এখানে অ্যাটাচ হয়ে গেছে। এবার এটাকে পাওয়ার ব্যাঙ্কের সাথে অ্যাটাচ করলেই চার্জ হয়ে যাবে। পাওয়ার ব্যাঙ্ক অথবা তুমি চার্জার অ্যাডাপ্টার দিয়েও চার্জ করতে পারো। তো আমি এটাকে এখন চার্জে লাগিয়ে দেবো, তারপর 1 ঘন্টা পর আবার আমি ট্রাই করব এই গাড়িটাকে চালানোর। এখন তো চলবে না, কারণ এর মধ্যে ব্যাটারি ইনসার্ট করা নেই, এই দুটো করতে একটু টাইম লাগবে। তো চলো ফিরে আসছি ব্যাটারি ইনসার্ট করার পর। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আরসি কার্ডটা আছে, এর মধ্যে কিন্তু আমি ব্যাটারি ইনসার্ট করে নিয়েছি, ব্যাটারি ফুল চার্জ, আর এর মধ্যেও ব্যাটারি ইনসার্ট করা হয়ে গেছে আমার। এই দুটোতে ব্যাটারি ইনসার্ট কমপ্লিট। এবার আমরা এর মধ্যে কিন্তু ওয়াটার ইনসার্ট করব। এইখানে দেখো এটা এইভাবে খুলে যায়, তো এইভাবে রিমুভ হয়ে যাওয়ার পর এইখানে তুমি জলটা ঢুকিয়ে দেবে। এই ফুল হয়ে গেছে, তো জল ফুল হয়ে গেছে। এবার এটাকে বন্ধ করে দেবো আমরা। বন্ধ হচ্ছে না ভাই, বন্ধ হয়ে যা। ব্যাস, একটু জল বাইরে বেরিয়ে গেছে, ঠিক আছে, অসুবিধা নেই। এবার যখনই আগে প্রেস করবো দেখো জল বেরোচ্ছে, কিন্তু এটা দিয়ে সত্যি জল বেরোয়। ও হেভি লাগছে দেখতে। ওয়াটার স্প্রে যখন বেরোয় গাড়িটা দেখতে সত্যি অ্যামেজিং লাগে। এত কম টাকার মধ্যে ওয়াটার স্প্রে কার ভাবা যায় না। এটাকে নিয়ে এখন বাইরে যাব আর টেস্টিং করে দেখবো যে কত স্পিডে যায় কারটা। তো চলো চলে এসেছি বাইরে। ও দেখতে পাচ্ছ পেছন দিয়ে কিন্তু ওয়াটার স্প্রে হচ্ছে। এবার যখন তুমি ডান দিক বাদিক প্রেস করবে রিমোটের, একটা জিনিস দেখো, এই যে আমি ডান দিক বাদিক প্রেস করছি, এদিকে ঘুরছে, আবার যখন ডান দিক করছি ডান দিকে ঘুরছে, বাদিক করছি বাদিকে ঘুরছে। তো আমি যখনই এইটাকে দুটোকে একসাথে প্রেস করব, এই যে বাদিকে আর আপে, তো গাড়িটা ঘুরে এইভাবে চলবে। গাড়ির চার্জ নেই বোধ হয়, গাড়ির পাওয়ার নেই, একদমই আগাচ্ছে না, কিন্তু জল বেরিয়ে যাচ্ছে। इसमें से सिर्फ पानी निकलता है, आगे नहीं बढ़ता है। খুব ভালো জিনিস, কিন্তু ব্যাটারির পাওয়ারটা একটু কম, যার কারণে এটা একটু কম আগায়, মানে কম স্পিড আগায়। আমরা এটার মধ্যে আপডেট করব অনেক কিছু, তারপর এটাকে রান করব, দেখব কত স্পিডে যায়। তো সেটাও নেক্সট পার্টে ভিডিও হবে। ভাই এটা তো এখন পেছাচ্ছেই না আর, এই পিছনে প্রেস করছি কিন্তু পেছাচ্ছে না, আগাচ্ছেও না, চার্জ শেষ বোধ হয়। চাইনিজ কারে এইরকমই হয়। এবার পেছাচ্ছে। তো তোমরা দেখলে যে গাড়িটা কত স্লো চলে। পেছাতে পারছে না, পেছাতে পারছে না, পেছাতে পারছে। তো বন্ধুরা ভিডিও আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর তুমি যদি আমার চ্যানেল নতুন এসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমি এইরকম ভিডিও আরও আনতে থাকবো।